হ্যালো এভরিওয়ান, আই এম তিশান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ঘুম থেকে উঠে গেছিলাম 11টার দিকে ঘুম থেকে উঠে আমার ঘুম পাচ্ছে আর ভাবছি আজকে দিনটা একটু বেশি বোরিং বোরিং লাগছে না। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমার ফোনে কিন্তু সচরাচর কেউ ফোন করে না, আমাকে কেউ মনে করে না, কিন্তু আমার একটা বান্ধবী এতদিন পর আমাকে ফোন করলো, যে বান্ধবীটা বিদেশ থেকে এসেছে। তোমরা কি ভাবতেছো বিদেশ থেকে আইতেছে? না, বিদেশি বান্ধবী আমার কপালে জুটবো না, এমনি তো জ্ঞান দিলাম। ও ঠিক আমার মতো বোর হইতেছিল আর বললো চ বান্ধবী আজকে কোথা থেকে খাইয়া আসিছ। ভাবলাম চ আজকে আমার একটা গাড়ি কেনার কথা আছে, গাড়িটা কিনে তারপর খেতে চাই। ও বললো বা ভাই তুই গাড়ি কিনতেছস, আমারে কইলি না। আমি চ তোরে নিয়ে তো যাচ্ছে, এই যে হোয়াইট গাড়িটা আমি কিনবো তার জন্য এসেছিলাম, কিন্তু হোয়াইট গাড়িটা থেকে আমার সাথে যাইতেছিল না। গাড়িটার দাম একদমই কম, 50 লাখ টাকা। 50 লাখ টাকার গাড়ি কি আমার সাথে যায় বলো তো? তাই গাড়িটা ক্যান্সেল করে দিলাম। তুমি বললো ঠিক আছে চল, সামনে 5 ফোড়ন আছে ওখান থেকে খেয়ে আসি। আমি বললাম এই মা, আমি তো ব্যাগটাই আনতে ভুলে গেছি। বান্ধবী কইলো কি চ না চ, কিচ্ছু হইব না চ। আমি ভাবছি বান্ধবীর কাছে অনেক টাকা আছে, গিয়ে বলে 5 ফোড়নে ভালো খাওয়া নেই, ভূতের রাজা দিলে পরে চল যায়। আমি ভাবলাম কি বা ভাই আমার কিটা বান্ধবী আসতে আমারে খাওয়াইবো ইয়া। তারপরে নিয়ে গেল ভূতের রাজাতে। তারপরে আমাকে বলে কি টাকাটা আছে ক্যাফেতে এসে খাইতে। আমাকে বাড়ি চ পান্তা ভাত রান্না করছে, পান্তা ভাত খাবি। আমি বললাম ভিখারি শালা। বলে কি আমি ভিখারি হইও তো বড় ভিখারি। কপাল কইরা বান্ধবী পাইছি।